আঙ্কেল, এই যে হেনে যে ওষুধগুলো লেখা না, ওটি আমার একটু দিবেন? এ তো অনেকগুলো ওষুধ, ওষুধগুলোর তো দাম অনেক, অনেক দামি ওষুধ। আঙ্কেল, আপনি দেন, আমার মা না অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে। এই নাও, এই ওষুধগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার মাকে যদি তুমি নিয়মিত খাও তাহলে ইনশাল্লাহ তোমার মা সুস্থ হয়ে যাবে। আরে এই এই ছেলে, এই ছেলে, এই দাঁড়াও। এই ছেলে দাঁড়া। আরে আমার ওষুধ। এই ছেলে, আরে এই এই ছেলে, আরে দাঁড়াও, আমার ওষুধ নিয়ে পালাচ্ছে। আরে মা, মামা, উঠো, তোমার লেগে ওষুধ লাইছি তো। বাবজান, কই গেছিলা তুমি? মা, আমি তোমার লেগে ওষুধ আনতে গেছিলাম। মা, তুমি তাড়াতাড়ি ওষুধটা খেয়ালো, তোমার জানি আর কিছু না হয়, আমি তোমার কিছু হইতেও দিব না। আচ্ছা বাবা, আমি ওষুধ খাইলো মনে। আমার ময়না পাখিটা কত কষ্ট করছে আমার জন্য। শোনো বাবা, একটা কাম করো, বাইরে যাইয়া হাত মুখটা ধুইয়া লও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি ওষুধটা খেয়ালো। আচ্ছা বাবা, আমি ওষুধ খাইলাম। এই ছেলে, এদিকে এসো। নাম কি তোমার? আমার নাম সিয়াম। সিয়াম। তুমি যে এতগুলো দামি ওষুধ কোনো টাকা পয়সা না দিয়ে চলে আসছো, এটা তো চুরি। কেন করলাম? আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এর লেগে আমি বাধ্য হয়ে ওষুধটি চুরি করছি। আমি যদি ওষুধটি চুরি না করতাম তাহলে তো আমার মা বাঁচতো না। আঙ্কেল, আমরা না গরিব মানুষ, আমি ছোট থাকতে আমার আব্বা মইরা গেছে, তারপর থেকে আমার আম্মা আমার এতটুকু বড় করছে। আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের চিকিৎসার জন্য যতগুলো ওষুধ লাগবে সবকিছু তুমি আমার ফার্মেসি থেকে নিয়ে আসতে পারবা, তাও আবার বিনামূল্যে। কিন্তু আমাকে এইটা বলো যে তোমার মায়ের হইছেটা কি? আঙ্কেল, আমার মা না অনেক কষ্টের কাম করে, কিন্তু হঠাৎ করে একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে, আর আজকে তো অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। এর লেগে আমি একজনের ওষুধের নামগুলো লেখা আমি আপনার দোকান থেকে ওষুধগুলো চুরি করছি। কি বলতেছো এইসব? তোমরা এত কষ্টের মাঝে আছো, তোমাদের এরকম কষ্টের কথা শুনে তো আমার নিজেরই খারাপ লাগতেছে। না জানি তোমার মা এত সব কষ্ট কিভাবে সহ্য করতেছে। আঙ্কেল, আমার কিছু করার উপায় নাই, আমি ছোট মানুষ, আমি একটা কামও করতে পারি না। আমার মায়ে খালি আমারে কইতো আমার সিয়াম নাকি অনেক বড় হইব, অনেক অফিসার হইব, কিন্তু আমার মার মনের কষ্টটা আমারে কোনোদিনও কয় নাই। সিয়াম, মন খারাপ করো না, তোমার আঙ্কেল তোমার পাশে আছে। তোমার মায়ের চিকিৎসার জন্য যত খরচ লাগে, যত ওষুধ লাগে সবকিছু আমি বহন করব। আল্লাহ পাক যদি সহায় হন তাহলে তোমার মা অবশ্যই সুস্থ হবেন। আপনার অনেক ধন্যবাদ, আপনি আমাকে উপকার করলেন। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, যাও গিয়ে মায়ের সেবা করো, আর আমি তো আছি, উপরে আল্লাহ পাক আছেন, সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে। সিয়াম, কি ব্যাপার বাবা, এখানে এভাবে বসে আছো কেন? তুমি তো আমার দোকানে তোমার মায়ের জন্য ওষুধ নিতে যেতে, টাকা নিতে যেতে তার চিকিৎসার জন্য, অনেকদিন যাবত সেটাও করতেছো না কেন? তোমার মায়ের কি এখন আর ওষুধ লাগে না? না আঙ্কেল। ওষুধ লাগে না কিন্তু কেন? তুমি তো আমার কাছে টাকাও নিতে যেতে তোমার মায়ের চিকিৎসার জন্য, সেটাও তো আর নিতে চাও না। টাকা লাগে না, চিকিৎসা করতে হয় না? না আঙ্কেল। বাহ,
তার মানে তোমার মা এখন সুস্থ, তাই তো? না আঙ্কেল, আমি না ঠিক বুঝতে পারতেছি না তুমি কি বলতে চাচ্ছ। তোমার মা এখন কোথায়? কি হয়েছে ওনার? আঙ্কেল আমার মা মারা গেছে। হ্যাঁ? আঙ্কেল, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ ছিল না। আমি ছোট থাকতে আমার বাপটাও মরে গেছে, আর আমার মা আমি ছোট থাকতে অনেক কষ্ট করে আমার লালন পালন করছে। আর এখন আমার মাটাও আমার সাইডে চইলা গেছে। এখন আমি কি করবো? আমি কই খাবো? আমি কই ঘুমাবো? আমি কিচ্ছু জানি না। সিয়াম বাবা, এভাবে কান্না করো না প্লিজ। তোমার আঙ্কেল তো আছে, তোমার পাশে আছে। দেখো, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, এখানে আফসোস করার কিছু নাই। মায়ের জন্য দোয়া করতে হবে, মা যেন ভালো থাকে এই দোয়া করতে হবে, আল্লাহর কাছে নামাজ পড়ে কান্না করতে হবে। তোমার মাকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করে। আজকের পর থেকে তোমার কোনো চিন্তা নাই। আজকের পর থেকে তুমি আমার সাথে থাকবা, আমার বাড়িতে থাকবা, আমার ছেলে হয়ে থাকবা। তোমার পড়াশোনা থেকে শুরু করে সব খরচ আমার। আজকের পর থেকে তুমি এইটা কখনো ভাববা না যে তোমার কেউ নাই। তোমার সবাই আছে, আমি আছি। আজকে থেকে তোমার বাবাও আমি, তোমার মাও আমি। থাকবা না? আঙ্কেল, আমি তাহলে আজকে থেকে আপনার আব্বা কয়ে ডাকি?